কলকাতা পুরসভার আরও একজন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হয়েছেন 104 নম্বর ওয়ার্ডের তারকেশ্বর চক্রবর্তী। তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, জোর করে আটকে রাখা, মারধর ইত্যাদি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। সুজয় আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজয়, তারকেশ্বরের বিরুদ্ধে কি অভিযোগ, কবে কিভাবে তাকে গ্রেফতার করা হলো, একটু ডিটেইলে জানাও। দেখো, সার্ভেপাড় থানার পুলিশ তাকে তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর, জোর করে আটকে রাখা এবং ভেড়ি দখল করা অর্থাৎ জলাশয় দখল করা এই সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ দায়ের হয়েছিল সার্ভেপাড় থানায় মূলত দুটি অভিযোগ দায়ের হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তারকেশ্বর চক্রবর্তী তৃণমূল কাউন্সিলর, তার পাশাপাশি 11 নম্বর বোর্ডে তিনি চেয়ারম্যান পদেও ছিলেন। পুলিশ তদন্ত করার পর তাকে গ্রেফতার করেছে এবং আজকে আলিপুর আদালতে তোলা হবে। এবং এটা একটা তদন্তকারীরা বলছেন যে ষড়যন্ত্র করে, পূর্ব পরিকল্পনা করে একটা কাউন্সিলর তার টিমকে নিয়ে এই গোটা ঘটনাটি ঘটিয়েছে। সুতরাং শুধু তারকেশ্বর নয়, এর সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে এবং আর্থিক লেনদেন হয়েছে। তোলাবাজির মাধ্যমে মোটা টাকা তিনি পেয়েছেন, সেই টাকা তিনি কোথায় লিখেছেন, কোথায় বেআইনি সম্পত্তি রয়েছে সেগুলোরও খোঁজ করা হচ্ছে। ধন্যবাদ সুজয়। গ্রেফতার 104 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজির অভিযোগ রয়েছে, জোর করে আটকে রাখার অভিযোগ রয়েছে, মারধরের অভিযোগ রয়েছে। এই যাবতীয় অভিযোগে কলকাতা পুরসভার আরও একজন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী, 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেফতার করেছে পুলিশ। দিনের পর দিন তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে এবং এছাড়াও বেশ কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ রয়েছে, জোর করে আটকে রাখা, ভয় দেখানো, মারধর করা এই অভিযোগ রয়েছে। দিনের পর দিন সেই পুঞ্জীভূত অভিযোগ, পুঞ্জীভূত ক্ষোভও ছিল সাধারণ মানুষের এদের বিরুদ্ধে। কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর, এবার 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে এখনো পর্যন্ত এই নিয়ে যদি গোনা যায় তাহলে এক এক করে 10 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর গ্রেফতার হলেন। সর্বশেষ সংযোজন যার কথা বলছি এবং যার ছবি দেখাচ্ছি, তারকেশ্বর চক্রবর্তী, 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, যার মধ্যে তোলাবাজি অন্যতম। দিনের পর দিন তিনি তোলাবাজি করতেন বলে অভিযোগ ছিল। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ রয়েছে। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, আমি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমার দর্শকদের, তারকেশ্বর চক্রবর্তী যাকে গ্রেফতার করা হয়েছে, এবং তারকেশ্বর বাবু হচ্ছেন 10 নম্বর কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের যাকে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছেন। এক এক করে তৃণমূল কাউন্সিলরদের গ্রেফতার। অন্য ক্ষেত্রে আবার গতকাল আমরা দেখলাম কোনো তৃণমূল কাউন্সিলর তাদের বোধোদয় হচ্ছেন, তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছেন, বলছেন যে প্রায়শ্চিত্ত করতে হবে। কিভাবে দেখছেন ব্যাপারগুলো? দেখুন, ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেসে চোর ছাড়া একটাও লোক নেই। তার কারণ হচ্ছে যে পার্টিটার উৎস যেখানে, সেখানেই যদি চুরিবিদ্যা শেখানো হয়, চুরির ভাগ নেওয়া হয়, স্বাভাবিকভাবেই সেই চুরির ভাগ দেওয়ার জন্য চারিদিকে দুর্নীতি হবে এবং লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে। তার কারণ দুর্নীতি করলে পরে সব ছুট, 7 খুন মা। এই যে তৃণমূলের একটা নীতি ছিল, যে কারণে অধিকাংশ তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী কিংবা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এই তারকেশ্বর বাবুদের মতো লোক, নাম তারকেশ্বর, কিন্তু দেখা যাচ্ছে যে অর্থ ঈশ্বরই হচ্ছে এদের কাছে মূল বিষয়। অতএব এটা 10 নম্বর মানে শেষ হয়ে গেল না, এখনো আরো অনেক নম্বর যেতে হবে। কারণ যারা দুর্নীতিগ্রস্ত তাদের মূলোচ্ছেদ করাটাই বিজেপি সরকারের মূল উদ্দেশ্য। ধন্যবাদ রাহুল।